আন্ডার অ্যাডজুডিকেশন থেকে যাদের নাম সাপ্লিমেন্টারি তালিকার মাধ্যমে ডিলিট করে দেওয়া হয়েছিল, সেই ডিলিটেড তালিকাতে বলাই ছিল যে ডিলিট হওয়ার 15 দিনের মধ্যে তাদেরকে ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে। অর্থাৎ যে সমস্ত ভোটারদের আন্ডার অ্যাডজুডিকেশনের পর সাপ্লিমেন্টারি তালিকাতে ডিলিট হয়ে গিয়েছিল, সেই ডিলিটেড ডেট থেকে 15 দিনের মধ্যে তাদেরকে ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হতো। এই নিয়মটা ছিল। অর্থাৎ যদি ফার্স্ট ডিলিশন হয়েছিল 23 তারিখের সাপ্লিমেন্টারি ডিলিশন তালিকায় যে সমস্ত ভোটারের ডিলিট হয়েছিল, সেই ভোটারকে 6/4/2026 তারিখের মধ্যে ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হতো। অর্থাৎ তাদের ক্ষেত্রে 6 তারিখ লাস্ট ডেট ছিল। তো যে সমস্ত ডিলিটেড ভোটারদের ডিলিট হওয়ার পর 15 দিন পার হয়ে গেছে, তারা ট্রাইব্যুনালে কোনো কারণবশত অ্যাপিল করতে পারেননি, বা হয়তো কত তারিখে ডিলিট হয়েছে সেটা জানতে না পারার জন্য তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারেনি, তাদের ডিলিটেড থেকে 15 দিন অতিক্রম হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাদের কি করণীয় আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো। যাদের ডিলিটেড ডেট থেকে 15 তারিখ পার হওয়ার পর ট্রাইব্যুনালে কিভাবে আপিল করবেন সেটা স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানাবো। আপনাদের যদি 15 দিন অতিক্রম হয়ে থাকে তারপরেও আপনারা ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারবেন, সেটা অনলাইনের মাধ্যমে করে নিতে পারবেন। তো সেই পদ্ধতিটা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। সর্বপ্রথম আপনারা voters.eci.gov.in এই পোর্টালে যাবেন। এই পোর্টালে যাওয়ার পর আপনারা সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন এই অপশানটাতেই যাবেন। এখানে যাওয়ার পর আপনারা মোবাইল নাম্বারটা লিখবেন। মোবাইল নাম্বার লেখার পর ক্যাপচারটা লিখে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে। এখানে ইন্টার ওটিপির জায়গায় ওটিপিটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার যে অ্যাপিলের পেজ, সেই পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনারা ইন্টার এপিক নাম্বার এগেন্স্ট হুইচ অ্যাপিল, অর্থাৎ যে এপিক নাম্বারের এগেনস্টে আপনারা অ্যাপিল করতে চাইছেন সেই এপিক নাম্বারটা অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন ইন্টার এপিক নাম্বারের জায়গায়। লেখার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর এই ধরনের একটা মেসেজ আপনাদের সামনে এসে যাবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই ব্যক্তিকে ইলেক্টর রোল থেকে ডিলিট করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনি কি অ্যাপিল করতে চাইছেন। এখান থেকে আপনারা ওকে অপশানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে দেখুন এখানে ডিটেলসটা এসে যাবে। এখান থেকে ভোটারের নামটা এখান থেকে এসে যাবে এবং ফুল নেমের জায়গায় যদি নাম অটোমেটিক এসে যায় তাহলে ঠিক আছে, যদি নাম না এসে থাকে সেক্ষেত্রে আপনারা ফুল নেমটা এখানে লিখে দেবেন। পাশে মোবাইল নাম্বারটা আসবে, দেখবেন ভেরিফাই করা থাকবে। যদি অন্য কোনো মোবাইল নাম্বার দিতে চাইছেন সেক্ষেত্রে এখানে মোবাইল নাম্বার দিয়ে সেটা ওটিপির মাধ্যমে ভেরিফাই করিয়ে নেবেন। এখান থেকে এপিক নাম্বারটা এখানে শো করে যাবে এবং এখানে ফুল অ্যাড্রেসটা এখানে শো করবে উইথ পিনকোড। এখানে ফুল অ্যাড্রেসটা আপনাকে লিখতে হবে, যেভাবে অ্যাপিল করছেন সেই সিস্টেমে এগুলো লিখতে হচ্ছে। তো এখান থেকে আপনাদের সর্বপ্রথম ব্রিফ ফ্যাক্ট অফ দি অ্যাপিল, এখানে আপনারা সেটা লিখবেন। 1000 ক্যারেক্টারের মধ্যে আপনাদের লিখতে হবে। এটা আমি আগে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি কিভাবে অ্যাপিল করবেন, সেম একইভাবে এটা লিখে দেবেন। ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে থাকবে কি লিখবেন এখানে আপনারা। এরপর আপনারা রিলিফ শর্ট, এখানে আপনারা কি চাইছেন সেটা আপনারা এখানে লিখতে হবে। সেটাও আমি আগের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানো আছে, সেটা এই দুটো অপশন আপনারা পেয়ে যাবেন। তো যাদের ক্ষেত্রে 15 দিন অতিক্রম হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই নতুন অপশনটা নিচে দেখুন এখানে অ্যাড করা হয়েছে। অর্থাৎ কি কারণে আপনাদের অ্যাপিল করার জন্য এই দেরি হয়েছে সেই কারণটা আপনাদেরকে এখানে লিখতে হবে। অর্থাৎ আপনাদের ডিলিশনের পর যে 15 দিন অতিক্রম হয়ে গেছে, সেই 15 দিন অতিক্রমে কি কারণে হয়েছে সেজন্য আপনারা যে অ্যাপিল করতে পারেননি 15 দিনের মধ্যে, সেটা 1000 ক্যারেক্টারের মধ্যে আপনাদের এখানকে লিখতে হবে। লেখার পর প্লেসটা লিখবেন। লেখার পর সাবমিট অপশানে ক্লিক করে সেম একই প্রসেসে আপনারা আধার ওটিপির মাধ্যমে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন বা অ্যাপিলটা সাবমিট হয়ে যাবে। তো এখানে কারণটা আমি দেখুন এখানে লিখে দিয়েছি। এই কারণটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা এটা পেয়ে যাবেন। এই কারণটা আপনারা লিখতে পারবেন। আমি এখানে লিখেছি দেখুন, আমি জানতাম না যে কখন আমার নাম এই ভোটের তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। পরবর্তী সময়ে যখন আমি জানতে পারি যে আমার নাম ভোটের তালিকা থেকে মুছে ফেলা হয়েছে, সেই সময় অলরেডি 15 দিন অতিক্রম হয়ে গেছে। এই কারণের জন্য আমি নির্দিষ্ট সময়ে অ্যাপিল এর জন্য আবেদন করতে পারিনি। তো আমার বিনীত নিবেদন, দয়া করে এই দেরিটি ক্ষমা করবেন এবং আমাকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার জন্য সুযোগ এবং সহযোগিতা করবেন। এইভাবে আপনাদেরকে একটা রিজন দিতে হবে যে কি কারণে। আপনার যদি অন্য কোনো কারণ থেকে থাকে যে আপনি যে কারণের জন্য 15 দিন অতিক্রম করে গেছেন অ্যাপিল করতে পারেননি, সেই কারণটাও আপনারা এখানে মেনশন করতে পারেন। এইভাবে লেখার পর আপনারা আপনাদের অ্যাপিলটি সাবমিট করবেন এবং সাবমিট করার পর পরবর্তী যা প্রসিডিউর আছে সেগুলো আপনাদের হবে। আপনাদের হয়তো হিয়ারিং হতে পারে, সেই হিয়ারিংয়ে আপনাদের নির্দিষ্ট ডকুমেন্ট নিয়ে গিয়ে আপনাদের হিয়ারিংটি কমপ্লিট করতে হবে। তো আপনাদের যদি ভোটার তালিকা থেকে নাম বাদ
হয়ে যাওয়ার 15 দিন অতিক্রম হয়ে থাকে তাহলে এই পদ্ধতিতে আপনারা অ্যাপিলটি করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।